কষ্ট করে লুকিয়ে লুকিয়ে তোমাকে ফোন করছি তুমি জানো? মা বাজারে গেছে বলে আর মায়ের ফোনে ফোন করতে পারবো না। মা খুব বকাবকি করছে আজকাল। তুমি তো বলেছিলে একটা নতুন ফোন কিনে দেবে, কবে কিনে দেবে বলো তো? ফোন কিনে দিলে তবেই আমি তোমার সাথে কথা বলতে পারবো, তা না হলে আর কথা বলতে পারবো না। ঠিক আছে, আমি এখন রাখছি, মা চলে আসবে। বাই, খুব ভালো থাকো। হায় ভগবান, আমার কাজটাও চলে গেল আজ। কি যে করি ভেবেই পাচ্ছি না। আর এমনিতে কাজকর্ম নেই, তার উপরে গাটা কেমন ছমছম করছে, কেউ যেন আমার পিছু নিয়েছে। হে ভগবান, আমাকে বাঁচাও, আমার খুব ভয় করছে, আমাকে বাঁচাও। আরে চাষি, আমি তোর পিছু নিয়েছি, তোর মনের কথা সবই আমি বুঝতে পারছি। আজকে তোকে ছাড়বো না, আজকে তোকে মেরেই ফেলবো। তুই কত ভালো মন্দ খাবার নিয়ে যেতিস আগে, আর আমার খুব লোভ লাগতো। আমার ডেরায় এসে উপস্থিত হয়েছিস, আমার পুকুর ধারে বসে আছিস, সেখানে তো আমি বাস করি। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না বলে তার কাছে যায় আর তাকে স্পর্শ করতে যায়, কিন্তু তাকে স্পর্শ করতে পারে না। আরে তুই তো মন্ত্র পড়ছিস, এই মন্ত্রের জোরে আজও তুই বেঁচে গেলি। এখন শুধু ফোনে মুখ গুজে বসে আছিস, ঘরে কোনো কাজেই তো হাত দিস না। কতবার বললাম ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে দিতে, কিন্তু কোনো কথাই তো তোর কানে যায় না। দিন রাত শুধু মোবাইল আর মোবাইল, এই করে তোর জীবনটা একদিন শেষ হয়ে যাবে। তোকে না বারণ করেছি আমার ফোনে হাত দিবি না, তাও তোর কি কোনো কথা কানে যায়? তোকে ইচ্ছা করছে মেরে মেরে পিঠ ফাটিয়ে দিতে, এত ইচ্ছা করছে আর কি বলবো। তুই এরপরে যদি হাত দিস তোর হাতই ভেঙে রেখে দেবো। মা, আমি একবার সকালে ঝাড় দিয়েছি, এমনি তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, তাহলে আবার কেন আমি ঝাড় দিতে যাব? আর আমি যে কোনো কাজ করলেই তো তোমার মনে ধরে না, শুধু হয়নি হয়নি করতে থাকো। তাহলে আমি কাজ করতে যাব কেন? তুমি নিজেই করে নিও। আর তুমি জানো না অনলাইনে আজকাল পড়াশোনা হয়, আর আমাদের স্কুল থেকে তো সব সময় অনলাইনে পড়া পাঠিয়ে দেয়, আর আমাদের তো ওখানেই পড়তে হয়। শুধু কি আমি একাই আছি পৃথিবীতে? সব ছেলে মেয়েরাই অনলাইনে পড়াশোনা করে, আর শুধু শুধু তুমি সন্দেহ করো, একদম কিছু বোঝো না। তাহলে কথা বলতে আসো কেন? একদম কথা বলতে এসো না তো। আরে এত চেঁচাচ্ছ কেন? বাইরে পর্যন্ত তোমাদের গলার আওয়াজ চলে গেছে। তোমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সারাক্ষণ সাপে নেউলের মতন যুদ্ধ লাগিয়ে রেখেছো। আমার আর শান্তি নেই, না বাইরে না ভেতরে। কি যে করব দুজনকে নিয়ে ভেবে পাচ্ছি না। আর মা, তোকে না বারণ করেছি তুই মোবাইলে হাত দিবি না, তাও তুই সারাক্ষণ মোবাইলটাকে নিয়ে কুচুর কুচুর করতে থাকিস। আজকে মোবাইলটাকে আমি ভাঙবো। কোথায় রে মোবাইলটা? দে আমার। তুমি কেন মোবাইলটা ভাঙবে? এই বদমাশটাকে ঘর থেকে তাড়াও, এর দ্বারা আর পড়াশুনো হবে না। আমরা সারা জীবন খেটে খেটে মরবো, আর ও মোবাইল নিয়ে মরবে। যখনই বলি মোবাইল নিয়ে কি করিস, তখনই বলে পড়ি পড়ি। ইচ্ছা করছে ধরে পিটিয়ে পিঠটাকে ফাটিয়ে দিতে। আর করবি এরকম বল? তোকে আজকে মেরেই আমি শেষ করে ফেলবো। তোকে বেকার বেকার আমি ঘরে পুষছি, পড়াশোনার নামগন্ধ নেই, কিছু নেই, সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে মরছে। যা, ঘর থেকে বেরিয়ে যা আপদ, দূর হ আমার ঘর থেকে। আর তোর মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যা ঘর থেকে। বদমাস শয়তান একটা মেয়ে আমি জন্ম দিয়েছি, যা দূর হ বদমাস মেয়ে। ছেড়ে দাও, আর মেরো না, মরেই যাবে এবার। মেরে ফেলবে নাকি মেয়েটাকে? ছেড়ে দাও, এবার থেকেও পড়াশুনো করবে। মা, যাও ওই ঘরে গিয়ে পড়তে বস। আর একদম মোবাইলে হাত দিবি না, কেমন? এবার ভালো মেয়ে হয়ে যেত মা। একদম দুষ্টুমু করবি না, মোবাইলে কোনোদিন হাতই দিবি না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো, আমি ওই ঘরে গিয়ে পড়তে বসি, আর মোবাইলে হাত দেবো না। আমি চললাম, আমি যাচ্ছি ওই ঘরে পড়তে বসবো এবার।